আমরা এখন যাচ্ছি শ্রীসাইলাম আমার ছেলের 18 মাসের চুল দিতে। কি সুন্দর দেখুন চারিদিকটা, পাহাড়, জঙ্গল। হায়দ্রাবাদ থেকে শ্রীসাইলাম যেতে প্রায় 4 ঘন্টা 45 মিনিট মতো টাইম লাগে। গাড়ি চালাচ্ছে আমার শ্বশুর মশাই, আর লেফটে আমার হাজব্যান্ড বসে আছে, আর আমরা তিনটে মেয়ে আর কি আমরা পিছনে রয়েছি। আমার শাশুড়ি মা, আমি আর মম। আমি, মা, মম আর আমার ছেলে মমের কোলে ঘুমোচ্ছে। মা, এটা হচ্ছে মেন ফরেস্টটা। এখানে একটা চেকপোস্ট আছে। এখানে অনেক বাঘ, হাতি, হরিণ আছে, কিন্তু আমাদের যাওয়ার পথে পড়েনি। ওগুলো হয়তো রাতে বেরোয়, রাতে 6টার পরে এখানে আর বাইরে থেকে এন্ট্রি নেই। রিটার্ন যাওয়া যায়, বাট এন্ট্রি আর নেই আর কি, রাস্তা বন্ধ করে দেওয়া হয়। কি সুন্দর দেখুন চারিদিকটা, ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, বেশ লাগছে কিন্তু। আমার এই নিয়ে শ্রীসাইলাম দুবার আর কি আমি যাচ্ছি। আমার শ্বশুর মশাইরা বহুবার গেছে। যাওয়ার পথে অনেক ছোট্ট ছোট্ট বাঁদরের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছিলাম, বেশ লাগছে কিন্তু। আর এই ছোট্ট আমার ছেলে এখন ওই বাঁদর বাচ্চাগুলোকে দেখছে আর হাসছে। আমাদের সাথে এখানে আরেকটা ফ্যামিলিও যাচ্ছে, বাট ওরা একটু এগিয়ে গেছে, আমাদের একটু থেমে থেমে যেতে হচ্ছে। যাওয়ার পথে আমাদের একদল ছাগলের পালেশতে আর কি দেখা, বেশ লাগছিল কিন্তু। গুড্ডু তো হাঁ করে দেখছিল আর হাসছিল, ওর কাছে তো একটা নতুন জিনিস, এটা হাঁ করে দেখছিল, দেখুন। এই ঘাট রোড দিয়ে যাচ্ছি। আমার ছেলে বাবার কাছে আদর খাচ্ছে, কেমন দুষ্টু দেখুন। শ্রীসাইলাম মন্দির বাইরে থেকে তুলেছিলাম, ভেতরে তো মোবাইল ফোন অ্যালাউ নেই। এই আমার ছেলের চুল কাটা হচ্ছে, খুব কেঁদেছে জানেন তো, বাপরে। আমার শ্বশুরমশাইয়ের কোলে বসে চুল কাটছে ও, খুব কেঁদেছে, খুব খুব।
ওখানে ওকে স্নান করিয়েছিলাম, মা আর আমি। দেখো কেমন হাসছে। টাকলু হয়ে যেন আরো বেশি দুষ্টু হয়ে গেছে। শ্রী সাইলাম মন্দিরে এবার আমাদের ফেরার পালা। সূর্যি মামা অস্ত যাচ্ছে আর আমরাও বাড়ি ফিরছি। ভালো কাটলো আজকের এই দিনটা। অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম শ্রী সাইলাম আসবো, ফাইনালি আসা হলো। সবাই খুব ক্লান্ত, ছেলে তো ঘুমিয়েই পড়েছে বাবার কোলে, বাবাও ঘুমাচ্ছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ছেলেকে অনেক আশীর্বাদ করুন।